ডাক্তারের কাছে গিয়ে সত্যিটা জানতে পারলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ তো আর অপেক্ষা করতে না পেরে সোজা ডাক্তারের কাছে চলে গেছে আদ্রিতের ব্যাপারে সত্যিটা জানার জন্য। এরপরেই ডাক্তার বলে, দেখুন আপনি তো আদ্রিত বাবুর কাছ থেকেই সবটা জানতে পারতেন, কিন্তু আপনি যখন ওনার কাছ থেকে জানেননি আর আপনি যখন ওনাকে নিয়েও এখানে আসেননি, তার মানে বুঝে নিতে হবে যে এই ব্যাপারটা আদ্রিত বাবু আপনার সাথে বলতে চাইছে না, ব্যাপারটা সিক্রেট রাখতে চাইছে। দেখুন, আমরা কোনো পেশেন্টের ব্যাপারে এইভাবে তার পার্সোনাল ডিটেলস অন্য কাউকে দিতে পারি না, যতই আপনি ওনার স্ত্রী হন না কেন, এটা আমাদের এথিক্সের বাইরে। তখন শুভ অনেকবার করে রিকোয়েস্ট করে, ডাক্তার কোনোভাবেই শুভকে সত্যিটা বলতে চাই না আর বলেন, না ম্যাডাম, আমরা সত্যিটা বলতে পারবো না, প্লিজ আসতে পারেন। এরপর শুভ ভাবে, এইভাবে যদি আমি চলে যাই তাহলে সত্যিটা তো আমি কখনোই জানতে পারবো না, কিন্তু আমাকে যে সত্যিটা জানতেই হবে। কি করব আমি এখন, এটাই বুঝে উঠতে পারছি না। তার মধ্যেই শুভ চলে গেছে রিসেপশানে। সেখানে দেখতে পায় সমস্ত পেশেন্টের হিস্ট্রি রয়েছে রাখা। আর শুভ তখন ভাবে, যদি এখান থেকে হিস্ট্রিটা জানতে পারি তাহলে হয়তো অনেকটাই আমার সুবিধা হবে। তাহলে আমি এক কাজ করি, এখান থেকেই সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করি। তখনই ইচ্ছে করে অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করতে থাকে শুভ। আর রিসেপশনিস্টকে বলে, প্লিজ আপনি একটু ডাক্তারকে ডাকুন না, আসলে আমি প্রেগনেন্ট, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। তখনই রিসেপশনিস্ট জায়গাটা খালি করে চলে যায় ডাক্তারকে ডাকতে। আর সেই সুযোগটাই নিয়েছিল শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী তাড়াহুড়ো করে সমস্ত ডিটেলস খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু এইভাবে কিছুই পাচ্ছে না। আদ্রিত কবে এখানে এসেছিল ডাক্তার দেখাতে, সেইটাই আগে খুঁজে বার করতে হবে শুভর। তাই ফোনের ডিটেলস থেকে খুঁজে বার করার চেষ্টা করে আর তারপর সমস্ত ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে। কিছুক্ষণ পরে যখন ডাক্তার আসার আওয়াজ পায়, তাড়াতাড়ি করে বসে পড়ে। ডাক্তার বলে, আপনি ঠিক আছেন তো? শুভলক্ষ্মী বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। এদিকে কেশবকে কোনোভাবেই আর ঘুম পাড়ানো যাচ্ছে না। কেশব তো মায়ের কাছে যাবে বলে বায়না করতে থাকে। তখন অন্যদিকে আদ্রিত তার ঋদ্ধিকে নিয়ে, এমনকি সমিতকে নিয়ে, ভাইদেরকে নিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আদ্রিত এখনও বাড়িতে ফেরেনি, তাই সবাই মিলেই টেনশন করতে থাকে। অন্যদিকে মোহনা শুভলক্ষ্মীর বিছানায় শুয়ে ভাবে সে অনেক বড় কাজ করে ফেলেছে। আর ভাবে, শুভলক্ষ্মী, একদিন তুমি আমাকে এই ঘর থেকে বার করে দিয়েছিলে না, আর আজ আমি তোমাকে এই ঘর থেকে, এই বাড়ি থেকে, আদ্রিতের জীবন থেকে বার করে দিয়েছি। এবার দেখো কেমন লাগে। বারবার বারবার তুমি আমাকে ইনসাল্ট করেছো। আমি আয়ানকে ভালোবাসি, আয়ানকে ছেড়ে তো আমি এত সহজে থাকতে পারবো না শুভলক্ষ্মী। আজকে তোমাকে খুঁজতে গেছে ঠিকই আয়ান, কিন্তু এর পরের দিনের থেকে ও তোমাকে খুঁজতে যাবে না, ও শুধু আমার সাথেই থাকবে, আর আমি সেই ব্যবস্থাই করব। ঠিক সেই মুহূর্তেই শুভলক্ষ্মী ওই রাস্তা দিয়েই আসছিল, আর আদ্রিত ঋদ্ধিকে আর সমিতকে বাড়ি পাঠিয়ে দেয়। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিয়ে শুভলক্ষ্মীর জন্য কান্নাকাটি করতে শুরু করে আদ্রিত, আর শুভকে চেঁচামেচিভাবে ডাকতে শুরু করে। ঠিক তখন শুভলক্ষ্মী শুনে নিয়েছিল আদ্রিতের চিৎকারের আওয়াজ, লুকিয়ে লুকিয়ে আদ্রিতকে দেখছিল। এর মধ্যেই ফোন করেছে স্টিফেনি দিদি আর বলে, শুভস, আমি কিছুতেই কেশবকে সামলাতে পারছি না, ও খুবই কান্নাকাটি করছে, ভিডিও কলটা তার জন্যই করেছি। তখনই শুভ ভিডিও কলেই কেশবকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এর মাঝখানে আদ্রিত বাড়িতে চলে এসেছে। তখনই সেবন্তী বলে, আদি, তুই এইভাবে যদি বাইরে বাইরে থাকিস, ছেলেটাকে কে সামলাবে? না, আমি বুঝতে পারছি না ছেলেটাকে এইভাবে অবহেলা করার কারণটা ঠিক কী? আদি তখন বলে, মা আমি পারছি না, প্রেগনেন্ট অবস্থায় শুভ কোথায় রয়েছে, কি করছে, কি খাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। সেবন্তী বলে, টেনশন কি আমারও কম হচ্ছে, কিন্তু এই সময় কেশবকেও তো সামলানোর দেখা দরকার। এরপর আদি কেশবকে দেখার জন্য উপরে যাচ্ছিল। তখনই স্টিফেনি দিদি ফোনটা কেটে দেয়। কেশবও ঘুমিয়ে পড়েছে। আদি তখন বলে, কেশব ঘুমিয়ে পড়েছে? সেবন্তী বলে, অনেকটাই রাত হয়ে গেছে স্টিফেনি, তুমি যাও, গিয়ে সব কাজ সেরে বাড়ি চলে যাও। এরপরে মোহনাকে খাবার দিতে এসেছে ডোনা। ডোনা এসে আরও মোহনাকে উস্কে দিতে থাকে। এর মাঝখানেই শুভ ভাবে, আমি কোন দোটানায় পড়লাম, নিজের ছেলেকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে দূরে থাকতে যে আমার একদমই ভালো লাগছে না, কিন্তু আদি যে অন্যায়টা করেছে সেই অন্যায়ের জন্যই আজকে আমাকে দূরে দূরে থাকতে হচ্ছে।
এর বদলা তো আমি নেবই মোহনার সাথে। মোহনা যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে ওর শাস্তির ব্যবস্থা করব আমি, এই শুভলক্ষ্মী।